This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে খবরে নজর রাখছে সল্টলেক সেক্টর 5 এর বহুতলে আগুন। গ্লোব সিন ক্রিস্টাল বিল্ডিং এ আগুন লেগেছে। এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন কাজ করছে। বেশ কয়েকটি বেসরকারি সংস্থার অফিস রয়েছে ওই বিল্ডিং এ। সল্টলেক সেক্টর 5 এর বহুতলে আগুন। গ্লোব সিন ক্রিস্টাল বিল্ডিং এ আগুন লেগেছে। এখনো পর্যন্ত দমকলের দুটি ইঞ্জিন রয়েছে। রঞ্জিত আমাদের রিপোর্টারের কাছে আরো তথ্য রয়েছে। রঞ্জিত, এখন কি অবস্থা, কি খবর পাচ্ছ? দেখো, দমকলের দুটি ইঞ্জিন নয়, দমকলের তিনটি ইঞ্জিন এখন অগ্নি নির্বাপনের ক্ষেত্রে অর্থাৎ আগুন নিবারণের ক্ষেত্রে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ করছে। এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে সল্টলেক সেক্টর 5 অর্থাৎ তথ্য প্রযুক্তির নগরী গ্লোব সিন ক্রিস্টাল বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। তবে আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা রইলেও দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগলেও লাগতে পারে। এই দমকলের এই মুহূর্তে একেবারে স্পট থেকে আমাদের রিপোর্টার কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব, কি অবস্থা? দেখো, এখানে আগুন লেগেছিল, এই মুহূর্তে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দমকলের তিনটি ইঞ্জিন এসছে এই মুহূর্তে। যারা প্রত্যক্ষদর্শী হয়েছে তাদের থেকে জানার চেষ্টা করবো কখন এখানে আগুন লেগেছিল, কি দেখলেন? আমরা অফিসের মধ্যে ছিলাম, তারপর হঠাৎ দেখলাম আমাদের অফিস থেকে বলা হলো এখন থেকে প্রায় আধ ঘন্টা আগে ভ্যাকেট করার জন্য। তো আমরা উপর থেকে নিচে নেমে এলাম, আমরা রিলায়েন্স থেকে উপর থেকে নিচে নেমে এসেছি। আর এমনিতে এখানে শুনতে পারলাম, নিচে নেমে শুনতে পারলাম যে এখানে স্কাইফ্লক্স বলে আমাদের যে রেস্টুরেন্টটা আছে তাতে নাকি আগুনটা লেগেছে। মানে আতঙ্কে তো আমরা দেখছি যে এখানে সমস্ত মানুষ যারা এখানে কাজ করে সবাই নেমে এসেছে। হ্যাঁ, মোটামুটি আমাদের অফিসের নিয়ম অনুযায়ী যাবো, যখনই কোনো রকম ফায়ার ইনসিডেন্ট হয় আমাদের অফিস অ্যাডমিন যাবো সব জায়গায়, যতগুলো অফিস আছে সব জায়গায়। ভয়াবহতা কতটা ছিল? ভয়াবহতার সম্পর্কে অতটা আমি বলতে পারবো না, কারণ আমি এর পরে নেমেছি, যেটা জানতে পারলাম এখানে এসে সেই অনুযায়ী আপনাদেরকে জানালাম। এই মুহূর্তে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে তোমাকে আমি ছবিটা দেখানোর চেষ্টা করবো যে অফিস রয়েছে, এখানে প্রচুর অফিস রয়েছে। ফলে যারা এখানে কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু তৎক্ষণাৎ নেমে আসে। ফলে রাস্তায় কিন্তু প্রচুর মানুষ এখানে নেমে এসে স্বাভাবিক তাদের মধ্যে আতঙ্ক থাকাটা তুমি নজর রাখো। ময়ূরেশ্বরের পর কিন্নাহার দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা। টাকা এলেও হয় এই রাস্তার কাজ। অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। কিন্নাহার 1 নম্বর পঞ্চায়েত অফিসে বিক্ষোভ গ্রামবাসীদের। বেশ কিছুক্ষণ পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ দেখানো হয়, পরে পুলিশ গিয়ে তালা খোলে। প্রধান মশাই একটা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 7 দিনের মধ্যে আমরা কাজটা শুরু করব। তো আপাতত এক মাস হয়ে যাওয়াতে আমাদের কাছে উনি একটা স্মারকলিপিও আমরা জমা করেছিলাম, উনি রিসিভও করেছিলেন এবং বলেছিলেন 7 দিনের মধ্যে সেই কাজটা আমরা কমপ্লিট করব। তো আমরা 1 মাস পরে এলাম, কোনো রকম নাথিং কিছু কাজ হয়েছে না, কোনো প্রসেসে হয়েছে। প্রধান মশাইয়ের কাছে দেখা করতে এসেছি, প্রধান মশাই দেখা না করে উনি ওনার মতো করে বেরিয়ে চলে গেছেন এবং তার জন্যই আমরা